এই জায়গা থেকে যাইতে কও, নাহলে তুমি আমার মরা মুখটা পাবা। আমি ওর সাথে আর কোনো কথা বলতে চাইতেছি না। তুমি আরে সুন্দর করে বুঝে বিদায় করে দাও। তুমি আমার স্পর্শ করার অধিকার ওই দিনই হারাইছো যেদিন আমার সন্তানের তুমি অস্বীকার করছো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা আলোচনা করব গরিব ঘরের রাজপুত্র নাটকের 41 পর্ব নিয়ে। এই পর্বে একদিকে যেমন রয়েছে আবেগঘন মুহূর্ত, তেমনই রয়েছে সম্পর্কের টানাপোড়েন, অনুশোচনা, ভালোবাসা এবং কয়েকটি বড় চমক, যা গল্পকে নতুন মোড়ে নিয়ে গেছে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। গত পর্বের শুরুতেই বৃষ্টির অপরাধবোধ আরও বেড়ে যায়। সে বুঝতে পারে নির্দোষ একটি শিশু আজও তার আসল বাবা মায়ের কোলে ফিরতে পারেনি। সেই শিশুর জন্যই অনিক ও মেঘলার সুন্দর সংসার ভেঙে গেছে। তাই সে মনে করে সত্যিটা আর লুকিয়ে রাখা উচিত নয়। যদিও পরিবারের অন্য সদস্যরা তাকে সতর্ক করে দেয়, এই সত্য প্রকাশ পেলে সবার জীবন ওলটপালট হয়ে যাবে। এরপর গল্পে আসে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা। শালিমা গ্রুপে নতুন চাকরি পাওয়া এক কর্মচারী মেঘলার বাবা মায়ের সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করে। তাদের সাধারণ পোশাক দেখে ভিক্ষুক মনে করে অপমান পর্যন্ত করে বসে। ঠিক সেই সময় মেঘলা সেখানে উপস্থিত হয়ে পুরো বিষয়টি জানতে পারে। নিজের বাবা মাকে অপমান করার অপরাধে সে এক মুহূর্ত দেরি না করে ওই কর্মচারীকে চাকরি থেকে বের করে দেয়। এই দৃশ্য দেখে সবাই বুঝে যায় আজকের শালিমা চৌধুরী অন্যায়ের সঙ্গে কোনো আপোষ করেন না। এরপর আসে আনন্দের একটি মুহূর্ত। মেঘলা প্রথমবারের মতো তার অফিসে সবার সাথে তার বাবা মায়ের পরিচয় করিয়ে দেয় এবং ধুমধাম করে তার বাবা মায়ের বিবাহ বার্ষিকী উদযাপন করে। ছোটবেলায় দারিদ্র্যের কারণে যেটা কখনো সম্ভব হয়নি, আজ সফল মেয়ে হিসেবে সেই স্বপ্ন পূরণ করতে পেরে সে আবেগে আপ্লুত হয়ে পড়ে। পরিবারের সবাই আনন্দে মেতে উঠলেও হঠাৎ সেখানে হাজির হয় অনিক। অনিককে দেখে মেঘলা রাগান্বিত হয়ে যায়, কারণ সে এখনও তার সন্তানের শোক ভুলতে পারেনি। অনিককে দেখলেই তার সন্তানের কথা মনে পড়ে যায়। নিজের হাতে রান্না করা মেঘলার প্রিয় খাবার নিয়ে সে শুভেচ্ছা জানাতে এলেও মেঘলা সবার সামনে অনিককে বাইরের মানুষ বলে অপমান করে। এই কথায় অনিক ভীষণ ভেঙে পড়ে। তবে মেঘলার বাবা মা এখনও অনিককে আপন মানুষ বলেই মনে করেন। তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও মেঘলার অভিমান এতটাই গভীর যে সে অনুষ্ঠান ছেড়ে চলে যায়। অবশেষে অনিক সেখান থেকে চলে যেতে বাধ্য হয়। অন্যদিকে বৃষ্টির জীবনে চলছে অন্য এক লড়াই। সে বুঝে গেছে অনিকের মনে এখনও শুধু মেঘলাই আছে। সাব্বির তাকে নতুন করে জীবন শুরু করার পরামর্শ দিলেও বৃষ্টি জানিয়ে দেয় সে অনিককে সত্যিকারের ভালোবাসে। ভালোবাসা জোর করে পাওয়া যায় না। এই বাস্তবতা মেনে নিয়েই সে নিজের কষ্ট বুকে লুকিয়ে রাখে। আর সাব্বিরও নিঃস্বার্থ ভালোবাসার এক অনন্য উদাহরণ রেখে নীরবে সরে দাঁড়ায়। এদিকে রাতুলের জীবনে শুরু হয় নতুন ঝড়। নীলাকে বিয়ের প্রস্তুতির মাঝেই হাজির হয় শান্তা এবং তার পরিবার। তারা সবাইকে জানিয়ে দেয় রাতুল একসময় শান্তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল এবং নিজের স্বার্থে তাকে ব্যবহার করেছে। নীলা এবং তার পরিবারকে রাতুল ঘাড় ধরে বাসা থেকে বের করে দেয়। মুহূর্তেই রাতুলের আসল চরিত্র সবার সামনে প্রকাশ পেতে শুরু করে। তার প্রতারণার জাল ধীরে ধীরে ভেঙে পড়ার ইঙ্গিত মিলতে থাকে। অন্যদিকে অনেক মানসিকভাবে আরও ভেঙে পড়েছে। নিজের জীবনকে সে এখন বোঝা মনে করছে। তার বিশ্বাস মেঘলা তাকে আর কখনো ক্ষমা করবে না। নিজের ভুলের শাস্তি সে প্রতিদিন নিজেকেই দিচ্ছে। অনিকের এই পরিস্থিতি দেখে সাব্বির খুবই ভেঙে পড়ে এবং সাব্বির অনিককে সান্ত্বনা দেয়। অনেকভাবে তাকে বোঝানোর চেষ্টা করে এবং শেষ পর্যন্ত তাকে আশ্বাস দেয় সে মেঘলার সাথে কথা বলবে, যেন তাদের সম্পর্কটা যেন আগের মতো জোড়া লাগে। এবার আসে পুরো পর্বের সবচেয়ে বড় টুইস্ট। সাব্বির মেঘলাকে বোঝায় অনেক ভুল করেছিল ঠিকই, কিন্তু সেই ভুলের পেছনে ছিল সাজানো ডিএনএ রিপোর্টের ষড়যন্ত্র। যদি রাতুল রিপোর্ট পরিবর্তন না করত, তাহলে হয়তো আজ তাদের জীবন এমন হতো না। সে আরও বলে শুধুমাত্র অনিক নয়, পরিস্থিতির কারণে দুজনেরই কিছু ভুল সিদ্ধান্ত ছিল, আর সেই ভুলের মূল্য দিতে হয়েছে তাদের সন্তানকে। সবচেয়ে বড় কথা, আজও অনেক সব কিছু ছেড়ে শুধুমাত্র মেঘলার ভালোবাসার আশায় বস্তিতে পড়ে আছে।
সাব্বিরের কথাগুলো মেঘলার মনে গভীরভাবে নাড়া দেয়। প্রথমবারের মতো সে নিজের সিদ্ধান্তগুলো নিয়েও ভাবতে শুরু করে। অন্যদিকে অনিক বৃষ্টিকে জানিয়ে দেয় সে আর বৃষ্টিকে এই কষ্টের জীবনের সঙ্গে জড়িয়ে রাখতে চায় না, তাই সে বৃষ্টিকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্তের কথাও জানায়। এই দৃশ্য স্পষ্ট করে দেয় অনিকের হৃদয়ে এখনও শুধুই মেঘলার স্থান। সব মিলিয়ে এই পর্বে যেমন সম্পর্কের ভাঙন দেখা গেছে, তেমনি মিলনের সম্ভাবনার ছোট্ট আলোও ফুটে উঠেছে। রাতুলের ষড়যন্ত্র ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে, বৃষ্টি কঠিন বাস্তবতা মেনে নিতে শুরু করেছে, আর মেঘলার মনেও প্রথমবারের মতো অনিককে নিয়ে নতুন করে প্রশ্ন জাগতে শুরু করেছে। এখন দেখার বিষয়, মেঘলা কি শেষ পর্যন্ত নিজের অভিমান ভেঙে অনিককে আরেকটি সুযোগ দেবে? সত্যিটা কি সবার সামনে প্রকাশ পাবে? আর হারিয়ে যাওয়া সেই সন্তানের রহস্য কবে উন্মোচিত হবে? এসব প্রশ্নের উত্তর জানতে অবশ্যই অপেক্ষা করতে হবে আগামী পর্বের জন্য। শালিমা গ্রুপে নতুন চাকরি পাওয়া এক কর্মচারী মেঘলার বাবা মায়ের সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করে। তাদের সাধারণ পোশাক দেখে ভিক্ষুক মনে করে অপমান পর্যন্ত করে বসে। ঠিক সেই সময় মেঘলা সেখানে উপস্থিত হয়ে পুরো বিষয়টি জানতে পারে। নিজের বাবা মাকে অপমান করার অপরাধে সে এক মুহূর্ত দেরি না করে ওই কর্মচারীকে চাকরি থেকে বের করে দেয়। এই দৃশ্য দেখে সবাই বুঝে যায় আজকের শালিমা চৌধুরী অন্যায়ের সঙ্গে কোনো আপোষ করেন না। এরপর আসে আনন্দের একটি মুহূর্ত। মেঘলা প্রথমবারের মতো তার অফিসে সবার সাথে তার বাবা মায়ের পরিচয় করিয়ে দেয় এবং ধুমধাম করে তার বাবা মায়ের বিবাহ বার্ষিকী উদযাপন করে। ছোটবেলায় দারিদ্র্যের কারণে যেটা কখনো সম্ভব হয়নি, আজ সফল মেয়ে হিসেবে সেই স্বপ্ন পূরণ করতে পেরে সে আবেগে আপ্লুত হয়ে পড়ে। পরিবারের সবাই আনন্দে মেতে উঠলেও হঠাৎ সেখানে হাজির হয় অনিক। অনিককে দেখে মেঘলা রাগান্বিত হয়ে যায়, কারণ সে এখনও তার সন্তানের শোক ভুলতে পারেনি। অনিককে দেখলেই তার সন্তানের কথা মনে পড়ে যায়। নিজের হাতে রান্না করা মেঘলার প্রিয় খাবার নিয়ে সে শুভেচ্ছা জানাতে এলেও মেঘলা সবার সামনে অনিককে বাইরের মানুষ বলে অপমান করে। এই কথায় অনিক ভীষণ ভেঙে পড়ে। তবে মেঘলার বাবা মা এখনও অনিককে আপন মানুষ বলেই মনে করেন। তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও মেঘলার অভিমান এতটাই গভীর যে সে অনুষ্ঠান ছেড়ে চলে যায়। অবশেষে অনিক সেখান থেকে চলে যেতে বাধ্য হয়। অন্যদিকে বৃষ্টির জীবনে চলছে অন্য এক লড়াই। সে বুঝে গেছে অনিকের মনে এখনও শুধু মেঘলাই আছে। সাব্বির তাকে নতুন করে জীবন শুরু করার পরামর্শ দিলেও বৃষ্টি জানিয়ে দেয় সে অনিককে সত্যিকারের ভালোবাসে। ভালোবাসা জোর করে পাওয়া যায় না। এই বাস্তবতা মেনে নিয়েই সে নিজের কষ্ট বুকে লুকিয়ে রাখে। আর সাব্বিরও নিঃস্বার্থ ভালোবাসার এক অনন্য উদাহরণ রেখে নীরবে সরে দাঁড়ায়। এদিকে রাতুলের জীবনে শুরু হয় নতুন ঝড়। নীলাকে বিয়ের প্রস্তুতির মাঝেই হাজির হয় শান্তা এবং তার পরিবার। তারা সবাইকে জানিয়ে দেয় রাতুল একসময় শান্তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল এবং নিজের স্বার্থে তাকে ব্যবহার করেছে। নীলা এবং তার পরিবারকে রাতুল ঘাড় ধরে বাসা থেকে বের করে দেয়। মুহূর্তেই রাতুলের আসল চরিত্র সবার সামনে প্রকাশ পেতে শুরু করে। তার প্রতারণার জাল ধীরে ধীরে ভেঙে পড়ার ইঙ্গিত মিলতে থাকে। অন্যদিকে অনিক মানসিকভাবে আরও ভেঙে পড়েছে। নিজের জীবনকে সে এখন বোঝা মনে করছে। তার বিশ্বাস মেঘলা তাকে আর কখনো ক্ষমা করবে না। নিজের ভুলের শাস্তি সে প্রতিদিন নিজেকেই দিচ্ছে। অনিকের এই পরিস্থিতি দেখে সাব্বির খুবই ভেঙে পড়ে এবং সাব্বির অনিককে সান্ত্বনা দেয়। অনেকভাবে তাকে বোঝানোর চেষ্টা করে এবং শেষ পর্যন্ত তাকে আশ্বাস দেয় সে মেঘলার সাথে কথা বলবে, যেন তাদের সম্পর্কটা যেন আগের মতো জোড়া লাগে। এবার আসে পুরো পর্বের সবচেয়ে বড় টুইস্ট। সাব্বির মেঘলাকে বোঝায় অনেক ভুল করেছিল ঠিকই, কিন্তু সেই ভুলের পেছনে ছিল সাজানো ডিএনএ রিপোর্টের ষড়যন্ত্র। যদি রাতুল রিপোর্ট পরিবর্তন না করত, তাহলে হয়তো আজ তাদের জীবন এমন হতো না। সে আরও বলে শুধুমাত্র অনিক নয়, পরিস্থিতির কারণে দুজনেরই কিছু ভুল সিদ্ধান্ত ছিল, আর সেই ভুলের মূল্য দিতে হয়েছে তাদের সন্তানকে। সবচেয়ে বড় কথা, আজও অনেক সব কিছু ছেড়ে শুধুমাত্র মেঘলার ভালোবাসার আশায় বস্তিতে পড়ে আছে। সাব্বিরের কথাগুলো মেঘলার মনে গভীরভাবে নাড়া দেয়। প্রথমবারের মতো সে নিজের সিদ্ধান্তগুলো নিয়েও ভাবতে শুরু করে। অন্যদিকে অনিক বৃষ্টিকে জানিয়ে দেয় সে আর বৃষ্টিকে এই কষ্টের জীবনের সঙ্গে জড়িয়ে রাখতে চায় না,
তাই সে বৃষ্টিকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্তের কথাও জানায়। এই দৃশ্য স্পষ্ট করে দেয় অনিকের হৃদয়ে এখনও শুধুই মেঘলার স্থান। সব মিলিয়ে এই পর্বে যেমন সম্পর্কের ভাঙন দেখা গেছে, তেমনি মিলনের সম্ভাবনার ছোট্ট আলোও ফুটে উঠেছে। রাতুলের ষড়যন্ত্র ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে, বৃষ্টি কঠিন বাস্তবতা মেনে নিতে শুরু করেছে, আর মেঘলার মনেও প্রথমবারের মতো অনিককে নিয়ে নতুন করে প্রশ্ন জাগতে শুরু করেছে। এখন দেখার বিষয়, মেঘলা কি শেষ পর্যন্ত নিজের অভিমান ভেঙে অনিককে আরেকটি সুযোগ দেবে? সত্যিটা কি সবার সামনে প্রকাশ পাবে? আর হারিয়ে যাওয়া সেই সন্তানের রহস্য কবে উন্মোচিত হবে? এসব প্রশ্নের উত্তর জানতে অবশ্যই অপেক্ষা করতে হবে আগামী পর্বের জন্য। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করে আপনাদের মতামত জানান এবং নতুন নতুন নাটকের এক্সপ্লেন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।